বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণহত্যার অভিযোগ আনা নিহত শিক্ষার্থী সিয়ামের বাবার আইনজীবী জানান, গতকাল রাতেই তদন্ত শুরু হয়েছে। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। অপরাধের ধরনে বলা হয়েছে 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে এই গণহত্যা চালানো হয়, যা মানবতা বিরোধী অপরাধ। তদন্ত শুরু করার প্রাথমিক পর্যায়ে ওনারা ঘটনার সময়কালে অর্থাৎ 15 জুলাই থেকে 5 আগস্টের সকল পত্রিকা ওনারা জব্দ করেছেন বিভিন্ন সংস্থা থেকে। তারপরে ওনারা এটাকে পর্যালোচনা করছেন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের পদক্ষেপ নিচ্ছেন। তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যোগ দিবেন মাসুদুর রহমান। মাসুদ, কি অবস্থা আমাদেরকে একটু জানান। আসলে গতকালকে নিহত সিয়ামের বাবা যে অভিযোগটি করেছিলেন সেটির আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এটি গতকাল রাতেই পত্রিকার যত ক্লিপিংস আছে সব তারা সংগ্রহ করে এটি তদন্ত শুরু করেছেন। আমরা যিনি অভিযোগটি নিয়ে এসেছিলেন নিহত সিয়ামের বাবার পক্ষে গাজী তামিম, আমরা তার সাথে একটু কথা বলি। আপনি একটু যদি আমাদেরকে বলতেন আসলে কী ধরনের অভিযোগগুলো আনা হয়েছে এবং এখন কী প্রক্রিয়া এটি আগাবে, পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। জি ধন্যবাদ। অভিযোগটা আনা হয়েছে হলো 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ এবং নির্মম নির্যাতন হয়েছে সেই সকল ঘটনাকে আমরা এই মামলায় এনেছি। স্পেসিফিকলি একজন শহীদের ঘটনাও আমরা এখানে এনেছি, যেটা গতকালকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা দিয়েছিলাম এবং গতকালকেই তদন্ত সংস্থার পক্ষ থেকে এটাকে একটি রেজিস্টারভুক্ত করা হয়েছে। রেজিস্টারভুক্ত করার সাথে সাথে এটি একটি মামলায় রূপান্তরিত হয়েছে, যে মামলাটির নাম্বার পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কমপ্লেন রেজিস্টার নাম্বার 127, তারিখ 14/8/2024। এভাবেই ওনাদের ওখানে মামলা ফাইল হয় এবং মামলার কার্যক্রম শুরু হয়। আমি তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে ওনারা অলরেডি তদন্তের কার্যক্রম শুরু করেছেন। তদন্তের কার্যক্রমের শুরু হিসাবে ওনারা এই ঘটনার সময়কালীন সকল পত্রিকা জব্দ করেছেন এবং ওগুলোকে পর্যালোচনা করছেন। এবং এটা যেহেতু সারা দেশব্যাপী ঘটনার তদন্ত এখানে হবে, অতএব তদন্ত প্রতিবেদন জমা দিতে কিছু সময় লাগবে। তবে 7 দিন পরে আমি আশা করছি যে একটি তদন্তের অগ্রগতি প্রতিবেদন বা তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা জানতে পারবো। এই ধরনের অভিযোগগুলোর ক্ষেত্রে আগে কি হয়েছে, এখন কি কি ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আসবে, তাদের কীভাবে অভিযোগ গঠন করা হবে, কি প্রক্রিয়া যাবে পুরো বিষয়টি? এর আগে যা হয়েছে এখনও তাই হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা দাখিল করার কাস্টমস বা প্র্যাকটিস সেটাই হলো এটা যে কোনো অভিযুক্ত ব্যক্তি অথবা কোনো অপরাধ সম্পর্কে জ্ঞাত ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি অভিযোগ দায়ের করবেন। এই অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটার উপরে তদন্ত করবেন। তদন্ত করে এটার সত্যতা যদি পান তাহলে একটি তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবেন। চিফ প্রসিকিউটরের দায়িত্ব হলো যে ওই তদন্ত প্রতিবেদন থেকে বাছাই করে যেগুলো উনি আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করেন সেগুলোর ভিত্তিতে একটি ফর্মাল চার্জ, যেটাকে আমরা আনুষ্ঠানিক অভিযোগ বলি, সেই আনুষ্ঠানিক অভিযোগটিকে ট্রাইব্যুনালে দাখিল করবেন। এইভাবেই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে। তারপরে বিচারের যে প্রক্রিয়া আছে সেভাবে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার আছে কিনা এটি, এই যে ধরনের হত্যার কথা বলা হচ্ছে, এখতিয়ার আছে কিনা বিচার করার? জি, আমি আপনাকে কালকেও বলেছি, সারা দেশবাসী জেনেছেন, এটা অবশ্যই এখতিয়ার আছে। কিভাবে এখতিয়ার আছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 73 সালের এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের বিচার করার এখতিয়ার এই আইনে আছে। এবং এই আইনই বাংলাদেশে যেখানে গণহত্যাকে স্পেসিফিকলি ডিফাইন করা হয়েছে এবং ইন দি মিন টাইম প্রায় 56টি রায়ের মাধ্যমে গণহত্যার সকল অবজারভেশন মাননীয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
অতএব সেই সকল অবজারভেশন এবং আমাদের আইন একসাথে করে এই ঘটনার পুরোপুরি বিচারই আমাদের এই ট্রাইব্যুনালই সম্ভব। কাজী তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাকলি শুনছিলেন যে শেখ হাসিনা সহ 10 জন, ওবায়দুল কাদের সহ সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক সহ যারা নির্বিচারে গুলি চালার আদেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে গণহত্যা যে অভিযোগ আনা হয়েছে সেটির আনুষ্ঠানিক অভিযোগ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সেটি গাজী তামিম বলছিলেন। এবং এখন নিয়ম অনুযায়ী তারা এটি তদন্ত করে এটি জমা দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারপরে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে এটির বিচার শুরু করবেন। কাকলি।